যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত ১৫০ জন। এদিকে বন্যায় নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি গ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। বন্যায় এরই মধ্যে বহু বাড়িঘর, সেতু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। আকস্মিক বন্যায় এভাবেই চোখের নিমেষে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর পাহাড়ি গ্রাম রুইডোসোর একটি পুরো বাড়ি ভেসে যায়। অঙ্গরাজ্যটিতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চলের এই এলাকা থেকেই। এ অবস্থায় গ্রামটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীর কাছের মানুষদের দ্রুত উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রুইডোসো এলাকায় নদীর পানির উচ্চতা ১ ঘন্টারও কম সময়ে ২০.২৪ ফুটে পৌঁছায়। তারা বলছেন, এটি নদীর পানির রেকর্ড উচ্চতা। ২০২৪ সালে সর্বোচ্চ উচ্চতা ১৫.৮৬ ফুট রেকর্ড করা হয়েছিল। রুইডোসো গ্রামের সরকারি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গ্যাস লিকেজ সম্পর্কে জানানো হয়েছে। গ্রামের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত ইগল ড্রাইভ এলাকায় গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় রেডিওতে ভাষণ দিয়েছেন রুইডোসোর মেয়র লিন ক্রফোর্ড। তিনি বলেন, উদ্ধার তৎপরতায় সহায়তা করতে ফেডারেল তহবিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া গ্রামের কিছু লোক নিখোঁজ রয়েছে বলে জানান মেয়র ক্রফোর্ড। তাদের সন্ধানে অভিযান চলছে। এছাড়া সাউথ সেন্ট্রাল লিঙ্কন কাউন্টির সাউথ ফর্ক বার্নসকারে মঙ্গলবার ১.৫ থেকে ৩.৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়। ওই এলাকায় দাবানলে ক্ষতির চিহ্ন এখনো মেটেনি। এরই মধ্যে নদী, খাল ও খাদে বন্যার তীব্রতা বেশি হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া গ্যাভিলান ট্রেলার পার্কেও বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মাত্র ৪ দিন আগে প্রতিবেশী টেক্সাস অঙ্গরাজ্যের টেক্সাস হিল কাউন্টিতে ভারী বর্ষণের পর গুয়াডালুপে নদী অববাহিকা এলাকায় শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই প্রাকৃতিক দুর্যোগে এখনো ১৫০ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। সৃষ্টি ঘটক, ৭১।